নমস্কার, সুস্বাগতম। আপনারা দেখছেন জুডো ধামাকা নতুন পর্ব। সাথে আছি আমি জুডো। ইনসাফ নামে একটা ছবি এখন চরকিতে স্ট্রিমিং হচ্ছে, আপনারা জানেন সেটা। সঞ্জয় সমাদ্দার পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন শরীফুল রাজ, তাসনিয়া ফারিন, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু এবং আরো অনেকে। ঢাকা শহরে দেখানো হচ্ছে যে ক্রাইম শুরু হয়েছে এবং এই ক্রাইম গুলি করছে, মানে খুনগুলো করছে, সকলে সন্দেহ করছে ইউসুফ নামে একজন গ্যাংস্টার। কিন্তু ইউসুফ নামে যে গ্যাংস্টার, তার তো 5 বছর আগে মৃত্যু ঘটেছে, সিলেট যাচ্ছিল সে। তাহলে কে করছে এগুলো? এইবার পুলিশ খুঁজতে খুঁজতে খুঁজে পায় সিলেটেই একজন মানুষ আছে যাকে দেখতে ঠিক ইউসুফ গ্যাংস্টারের মতো। হ্যাঁ, সে সেখানে বাচ্চাদের একটি স্কুলে আঁকা শেখায় এবং অত্যন্ত শান্ত নিরীহ মানুষ। পুলিশ তারপর তাকে তুলে নিয়ে আসে, নানা রকম অত্যাচার করে, কিন্তু বুঝতে পারে যে না, সে সত্যি সেই গ্যাংস্টার ইউসুফ নয়, সে হচ্ছে লাবু মাস্টার, আঁকার মাস্টার। এরপরে কি হলো? এরপরে পুলিশের যিনি তদন্তকারী অফিসার, মানে তাসনিয়া ফারিন, তার সাথে লাবু মাস্টারের বিবাহ হয় এবং বিবাহের পরে হঠাৎ করে একটি ঘটনা ঘটে, যেখান থেকে তাসনিয়া ফারিন বুঝতে পারেন যে না, লাবু মাস্টার আসলে লাবু মাস্টার নয়, সেই আসলে ইউসুফ। কিন্তু কেন ইউসুফ গ্যাংস্টার হয়েছিল, তারপরে শুরু হয় ব্যাক স্টোরি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। গল্পটা অত্যন্ত প্রেডিক্টেবল এবং কিছুক্ষণ পরে আপনি হয়তো বুঝতে পারবেন। হ্যাঁ, পারফরমেন্স হয়তো অনেকেরই ঠিকঠাক হয়েছে, ভালোই হয়েছে। শরীফুল রাজ লাবু মাস্টার রূপে অভিনয়টা তার যথাযোগ্য হয়েছে। মোশাররফ করিম, তার অভিনয়ও ঠিকঠাক হয়েছে, তবে অ্যাকশন দৃশ্যগুলি দেখে মনে হয়েছে একদম আরোপিত। তাসনিয়া ফারিনকে পুলিশ অফিসার হিসেবে একেবারে মানায়নি, কোনো কিছুর মধ্যে রিয়েলিটি কোনো কিছু নেই। দক্ষিণ ভারতীয় ছবি অনুকরণ করে করে। এবং এই যে কনসেপ্টটা, একজন গ্যাংস্টার সে হঠাৎ করে আত্মগোপন করে অন্য পরিচয় বসবাস করছে, এটা যেমন হাম ছবিতে ছিল, পরবর্তীকালে হামের একটি আনঅফিশিয়াল রিমেক হয়েছিল, রজনীকান্তের বাসা, মিঠুন চক্রবর্তীর গুরু, তারপর সাম্প্রতিককালে বিজয়ের লিও, ইত্যাদি ইত্যাদি ছবিগুলিতে এরকম টাইপের আছে। এছাড়াও আরো অনেক উদাহরণ আছে, বলতে গেলে সেই লিস্ট বিরাট বড় হয়ে যাবে। এবার ছবিটার মধ্যে বেশিরভাগই মারকাটারি ছবি, এত বিনা কারণে মারকাটারি, রক্তপাত, এটা কেন এত করা হলো সঞ্জয় সমাদ্দার বলতে পারবেন সেটা। এবং চঞ্চল চৌধুরীকে শেষে আনা হয়েছে একটি চমক হিসেবে। চঞ্চল চৌধুরীর লুকটা দেখে আপনার মনে পড়বে অ্যাপোকালিপস নাও, ফ্রান্সিস ফোর্ড কাপোলার ছবিতে মার্লন ব্র্যান্ডোর লুক, যে লুক থেকে ইন্সপায়ার হয়ে সঞ্জয় দত্তের লুকটা করা হয়েছিল 2012 সালের অগ্নিপথ ছবির রিমেকে। তবে তার অনেক আগে 2001 সালে কমল হাসানের অভয় ছবিতে কমল হাসানের একটি চরিত্রের লুক ছিল ঠিক এরকম। এবং চঞ্চল চৌধুরী যে গানটা গান, এবং সব জায়গায় তিনি যদি একই গান করেন, কোথাও সাদা সাদা কালা কালা, কোথাও আবার ধরো বন্ধু আমার কেহ নাই, সেটা শুনতে কি সব সময় ভালো লাগবে? এবং বিনা কারণে সেই রক্তপাত বোঝানো হলো যে একটি ইউনিভার্স তৈরি হবে। আর যে কত ইউনিভার্স তৈরি হবে! মোশাররফ করিম অ্যাকশন করেছেন প্রচুর, ফ্ল্যাশব্যাকে দেখানো হয়েছে তার স্বাভাবিক যে চেহারা, আর বর্তমান লুকে লম্বা দাড়ি লাগিয়ে একটা অদ্ভুত মেকআপ দেওয়া হয়েছে তাকে, এবং তিনি কথায় কথায় তিনি কুমুল নিয়ে মারছেন। আবার যখন তিনি বন্দুকটা লোড করতে করতে আসছেন হসপিটালের মধ্যে দিয়ে, সেটা দেখে তো একেবারে মনে পড়বে আপনার আর্নল্ড শোর্টজেনেগারের টার্মিনেটর ছবিগুলির কথা। আর ছবির শেষে একটা গান আছে, আকাশেতে লক্ষ তারা 2.0 বা 2.0। এই গানটা হচ্ছে বাংলাদেশের 90 দশকে তৈরি একটি গান। এবার মূল গানটার কথা একটু বলি। মূল গানটা এবং এই গানটার সুর, আর্মি নামে একটি ছবি ছিল, হিন্দি ছবি, শ্রীদেবী এবং শাহরুখ খান অভিনীত। সেখানে একটা গান ছিল, मैं तो हूँ पागल मुंडा तू है मेरी सरिकुड़ी। সেই গানটা থেকে একদম অনুকরণ করে এই বাংলাদেশে এই গানটা তৈরি হয়েছিল, এবং সেই গানটা বাংলাদেশের বিভিন্ন নাটকে বারবার ব্যবহৃত হয়েছে। আফরান নিশো, মেহজাবিন চৌধুরী অভিনীত শিল্পী নাটকে, কিংবা কাজল আরিফিন অমির দই নাটকে। এইবারে হলো এইখানে। আবার একটি দৃশ্যে ইউসুফের সঙ্গে মিশা সওদাগর অভিনীত যে চরিত্রটি সুশীলের একটি মারপিটের দৃশ্য আছে, সেটা ক্লাইম্যাক্সের একটু। ইউসুফ রূপী শরীফুল রাজ যখন সুশীল রূপী মিশা সওদাগরকে ওয়ার্ন করেন, তারপর মিশা সওদাগর বিকৃত কণ্ঠে বলেন যে তুমি আমাকে মারলে আমি কি বসে বসে তখন রবীন্দ্রসঙ্গীত গাইব, আমারও পরান্ন যাহা চায় বলে বিকৃত কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত গেয়ে ওঠেন। রবীন্দ্রনাথ এবং তার সৃষ্টি সম্বন্ধে এই কাহিনী তিনি লিখেছেন, পরিচালনা করেছেন বা যারা অভিনয় করেছেন তাদের কোনো ধ্যান ধারণা আছে?
তাহলে ইনসাফ ছবি দেখে আমার কেমন লাগলো, আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আমি ভাগ করে নিলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং আমার ফেসবুক পেজ জুডোস ধামাকা, সেটাকে লাইক করুন, ফলো করুন। পরের পর্বে ফিরছি নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ধামাকা নিয়ে। হ্যাস্টালা ভিস্টা জুডোস ধামাকা। Let's do the dhamaka.